বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে এসেছি ভাইয়ের বাড়িতে, আর ভাইয়ের বাড়ি কিন্তু বিয়ে কিন্তু হয়ে গেছে, আর বিয়ে হয়ে গেলে কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি। দেখো বিয়ে খাইছি, এখন প্যান্ডেল আলা প্যান্ডেল খুলে নিয়ে যাবে, সবকিছু থাকবে, তাই না? সবাই তো মানে বিয়ে করে প্যান্ডেল খোলা মোটা তো দেখে না, আজকে আমরা খোলা দেখাবো। সেই সাথে আজকে রয়েছে তোমার কি সুফলার খাওয়া, তাই না? যারা কাজ বাজ করেছে, যেমন আমরা কাজ বাজ করেছি, আমাদের খাওয়াবে তো। একটা কি উপলক্ষে জানো? কি উপলক্ষে মানে প্যান্ডেল ভেঙে নিয়ে যাচ্ছে যত বাড়ি লোক ছিল, মানে একটা ভাঙাচোরা খাওয়া। আর সুফলার খাওয়া কিন্তু একটু ভালো মন্দ বলতে খাসির মাংস আয়োজন করেছে ভাই, কেননা অল্প লোকের আয়োজন, অল্প লোক বলতে কতজন? 100 জন মতো, তাও অল্প কোথায় হলো। আর মানে সবাই রয়েছে, আর ওদিকে কিন্তু আমাদের অলরেডি আমাদের মশলাপাতি কিন্তু করার জন্য কাকিমা রয়েছে, মায়েরা রয়েছে, তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের বেশি কাজ না, আর আজকে কাজ করবো কেন, কাজ তো করছি আমরা আগের দিনগুলোতে কাজ করেছি। আজকে হলো কুটুম হয়ে বসে খাচ্ছি, আজকে কুটুম হয়ে মেন কথা খাইতে হবে দাঁতে ধার দিয়ে, কেনু কবজি সব ডুবে যে খাইতে পারে একদম। আর মানে আমাদের পড়েছে দায়িত্ব পড়েছে তোমার খাসির মাংসটা সেই সোমবার বাজার থেকে নিয়ে আসতে হবে, আর ওখান থেকে ধুয়ে মুছিয়ে দিতে হবে, তাই না? একদম। আর প্যান্ডেলটা চোখের সামনে খুলে নিয়ে যাচ্ছে, এটাই দেখবো আর কি করবো। চলো চলো, কাজ আছে, তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি খাসি কাটতেছো তো? খাসি কাটা হয়ে গেছে পুরো, এরাই হয়ে গেছে। আচ্ছা আর বাদ বাকি রান্না গুলো করে ফেলো। ঠিক আছে, খাসি খায় না পর্যন্ত খায় না, তাড়াতাড়ি নিয়ে আসলে সেই দিকগুলো দেখে সুন্দর হবে। ঠিক আছে ঠিক আছে, এই চলে যাচ্ছি আমরা, দেখেই তারপর যাচ্ছি। আটা দাও, রসুন দাও। আলু 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 শুক্তোর আলু কাটা আছে নাকি? তুমি জলের কথা বলছিলে, আমি দিকে নিয়ে এসে বলবো। বন্ধুরা আমরা তো যাবো মাংস আনতে, আর তার ভিতরে মানে প্যান্ডেল মানে বিয়ে হলো, তার ভিতরে প্যান্ডেলও খুলে নিয়ে যাচ্ছে। মানে রাতে বিয়ে হয়ে গেল, আজকে মানে বৌভাত হলো, আজকে দাদা খুলে নিয়ে যাচ্ছে। দাদা আমি একটা কথা বলি, তুমি প্যান্ডেলটা খুলে নিয়ে যাচ্ছ, রাখলি হতো না? আমাকে এখনো দুটো বিয়ে বাকি রয়েছে, দুটো ছেলের বিয়ে দিতে পারলে আমাকে টিমের সম্পূর্ণ বিয়েটা হয়ে যায়, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলেছো তোমাদের অনুরোধটা আমি রাখবো, তবে তোমাদের একটা অফার আছে, সেই পরে যদি কখনো বিয়ে হয় আমি তোমাদের তার জন্য অনেকটা স্যাক্রিফাইস করবো। এই একটা রয়ে গেছে আমার ভাইপো, আর এই একটা ভাই, এই দুজনের বিয়ে দিতে পারলি এর থেকে আরো ভালো প্যান্ডেল করে দেবো, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, কালকে এই জায়গাটা কেমন সাজানো ছিল, সুসজ্জায় সজ্জিত ছিল, আর আজকে দেখো কেমন ফাঁকা ফাঁকা ফাঁকা। মানে ব্যাপারটা ওইটা না, তুমি দেখো এই প্যান্ডেলটা করতে পুরো 3 দিন 4 দিন লেগেছে পুরো, আর খুলছে দেখো সকাল থেকে কখন 2 ঘন্টার মধ্যে সব শেষ। মানে সৌন্দর্য জিনিসটা 2 ঘন্টা শেষ করে, গড়তে সময় লাগে, ঘুরতে সময় লাগে, ভাঙতে সময় লাগে। এটা ঠিক করলে তুমি সেটাই করছো না, এটা তো ঠিক স্বাভাবিক। তুমি একটা ভাবো, সংসার তৈরি করতে যুগ যুগ কেটে যায়, ভাঙতে কানের টুনে ফুসপন্ত দিলে ভেঙে যায়, এও ঠিক সেরকম। ভাঙা জিনিসটা খুবই সহজ নাও। আর সামনে যদি আমার ভাইপোকে বিয়ে ঠিক হয়, ভালো করে দারুণ প্যান্ডেল করে দেওয়া, ঠিক আছে? দারুণ করে সুন্দর প্যান্ডেল, ঠিক আছে? এর চেয়ে যেন ভালো হয়, ঠিক আছে? চলো তাহলে সময় ব্যাগ ট্যাগ নেছো? হ্যাঁ ব্যাগ নিয়ে চলো তাহলে সময় বাজার যাই, মাংসটা নিয়ে আসবি। বন্ধু এই জালটা কিন্তু আমাদের সেই নদীতে টানা জাল, একঘেয়ে জাল। আজকে এটা দিয়ে পুকুরে মোটি মাছ ধরা হবে। এই দেখো আমাকে তো খাসি আনার কথা ছিল, সে রাজু যে আমি নিয়ে চলে আসবো 20 কিলো মাংস, আমার একা নিয়ে চলে আসবো, ওই শরীর তার ভিতরে ওই 20 কিলো মাংস নিয়ে আসবে, বুঝতে পারছো? তার ভিতরে আমরা কটা মাছ ধরে নিই কি? নাও এক ঘাই জাল আজকে এই পুকুরটা নিয়ে ফেলো। তোমার দুজন নামো নাকি, সবাই ভিজে লাভ কি? নাও আজকে পুকুরের চিংড়ি মৌটি সব ধরা পড়ে যাবে, নদীর সেই বড় টান জাল। ভালো পেটি তো, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকা মাছ থাকে, বড় মাছ না, মোটি মাছ কটু করছে না, জাল এসে গেছে। জাল এসে গেছে কাকা, মাছ হবে তো? মাছ আছে, ভালো মাছ লাগে। খেজুর টাকাটা একদম শুদ্ধ পারবা।
আস্তে 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 রয়েছে মাছ রয়েছে। চলো চলো, তো মোটি মাছ দেখা যাচ্ছে দুটো একটা। মোটি মাছ রয়েছে তো। কোষটাই নিয়ে আসে। এই কাতলা মাছ পড়ছে। এই তো মাছ সব কাতলা কাতলা পাতলা পড়ছে। প্রচুর পড়ছে, মৌরলা পড়ছে। সিলভার কি ছেড়ে দেবো? এটা কি মোটি মাছের বড় বড় জাতি নাকি? হ্যাঁ বড় জাতি, পুকুরে ইলিশ। এই সিলভার ছেড়ে দেবো? মোটি মাছের বড় সাইজ এটা। হ্যাঁ ছেড়ে দে এটা। সিলভার কাপ ছেড়ে দাও। দেখ সে বড় মোড়াটা ছাড়ি দিল। কি করবো? এই যে কাতলা, বড় মোড়লা। কাতলা এই যে। এই শুরু দাও মাছ আছে পুরি এইটা রেখে দিচ্ছি, ছোট ছোট লেদা ধরে নিন এটা রেখে দিচ্ছি, বলতে বললাম আমি বললাম এইটা রেখে দিলাম। এই তো এইগুলোই তো মাছ, এই যে লাল হয়ে গেছে। কাকা এই চিংড়ি দেখো। এগুলো পুকুরের চিংড়ি। এগুলো বলে খসকস চিংড়ি। খসকস চিংড়ি না? চামড়া মোটা এর। একবার ভালো পড়েছে তো। হ্যাঁ একবার খাওয়ালে তো ভালোই করলো। আর টানবে নাকি? টানবে না, এখন 200 বার মতো চলবে এরকম। চলো মাছ ধরতে বলছে 50 ফিট। এটা ভর্তি করতে হবে, এটা ভর্তি। হ্যাঁ একবার ধরে দিতে। নাও দ্বিতীয় টান। বাবা এত বিরাট বড় মুড়ো, মুড়োর ভিতরে মাছ। এই বড় মাছ আর পড়ছে। হ্যাঁ বড় মাছ আছে, বড় মাছ আছে। এটা শোল মাছ বড়। এটা শোল মাছ, এই যে শোল মাছের ঝাঁক। শোল মাছ হোক আর যে হোক, বড় আছে মাছটা। বড় আছে উঠে খায়। বন্ধুরা টান জাল দিয়ে কিন্তু মৌটি চিংড়ি ধরা হয়ে গেছে, আর এবার হবে খেওলা জাল দিয়ে সাদা মাছ ধরা। রেডি? হ্যাঁ রেডি। এই বাবা, এর ভিতরে মাছ। মাছ বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আছে। তাহলে প্রথমবারে জালের মধ্যে ঢুকলো তো। বেড়ে গেল বড় পাকা রে, পাকাটা বেড়ে গেল রে। আছে আছে আছে। মাছ তো বাইরে, এই যে বাইরে বাইরে ভিতরে ঢুকেছে তো ওটা। গাড়ি চাপে দেবো। আচ্ছা হ্যাঁ বের হয়ে গেছে রে। ওই দাও। মাল দিয়ে আসলে রাখবে তো? হ্যাঁ হ্যাঁ বড় মাছটা সব ধরো। বড় মাছ আছে। আছে ঠিক আছে। কাঠটা ছাড়া দিতে তো রে। ও কাকা মনস্টার তো পিছনে একটা সরিষা। এটা অনেক পিস হয়ে যাবে। ও এটা মনস্টার। হ্যাঁ গ্লাস কাপ। হ্যাঁ তাহলে ক্যাচ ধরি, যাবে? চেষ্টা করো। অনেক মাছ হয়ে গেছে। এই তো বড় রুই মাছ। ওই ওর থেকে আরো বড় দরকার ছিল। এই ওই সামনে যাই লাফা। এবার হবে মাছ কাটা। দেখি কে কে মাছ কাটছে দিয়ে আসি। সাইজ বড় মাছ, বড় মাছ হেভি সাইজ। এই নাও
তোমারই কাটতে হবে। কাটো কাটো কাটো। বন্ধুরা খাসি মাংস চলে এসছে, এবার ধোয়া চই চলবে। আর রাজু দা মনে হয় খাসি দিয়ে আবার কোথায় গেছে, ঢেলে নিয়ে মাংস বললেন ভাই, ধরো তো ধরো তো ধরো, আর রান্না বান্না হবে তো। ও কা, আর কত লাগবে মাছ ধরা? ওটো ওটো ওটো। মাংসগুলো কিন্তু এখন সলিড পিস, সেই পিস করেছে। দেশি খাসি তো, এই পিসে ঠিক আছে। বন্ধুরা স্নান টান করে কিন্তু আমার রেডি। স্নান করে তোমার হয়নি? যাবো যাবো যাবো। আর এর ভিতরে মধ্যে এদিকে একদিকে চলছে মাছ ভাজা, আর আরেকদিকে চলছে তোমার সেই চিংড়ি মাছের রসা, বাগদা চিংড়ি, তাই তো? রান্না কিন্তু জমা দেওয়া, ঠিক আছে? এই রান্না দেওয়া, এই স্বাদ হয় কেন? রান্নি কোথাও ভাড়াটা রাখলে বললো ভালো রান্না করে, রান্না করে মানে ঘরোয়া রান্না আর কি, 1-1.5 লোকের রান্না। আর এই খাসি মাংসটা কখন করবা? এ তো হলুদ লাগানো হয়েছে। হ্যাঁ, খাসি মাংস তো হলুদ মাখায় রাখা হয়েছে। আর চিংড়ি মাছ দেখলে হয়তো খাসিটা করবে। হ্যাঁ, এখন বসে বসে দেখবো আর কি। যা রোদ্দুর হচ্ছে, রাঁধুনিকে রান্না করতে অসুবিধা হচ্ছে, এই পর্দা টানাচ্ছে। কি মাছ যাচ্ছ? দাও। আমি এখানে এতে মাংসটা কষানো হচ্ছে এখন। কোনটা? বন্ধুরা খাওয়া দাওয়া করতে কিন্তু সবাই বসে পড়ছি, আর এক জায়গায় জায়গা হয়নি, সবাই আলাদা আলাদা। কাকা ওরা ওই সাইডে আছে, আমি এই সাইডে বসেছি একা, এই কচিতে সব একসাথে বসেছি। আর খাওয়া দাওয়া কিন্তু দারুণ হচ্ছে। প্রথম শুক্তো দিয়ে খেলাম, এখন চলে এসছে মাছ। মাছ খাবো, তারপরে খাবো খাসির মাংস। যাও বাকিদেরকে দেখাও, ওইখানে সবাই আছে। আপনারা দ্বিতীয় বইটা কিন্তু খেতে বসে পড়েছে সবাই দাদারা। আর এদিকে আসো তুই, দাদা খাওয়া দাওয়া কিরকম কি হচ্ছে? দেখো, খাওয়া দাওয়া তো রান্না বান্না পুরো দুর্দান্ত। আর কি বলতো, যেরকম পাইছে খিদে, যেরকম পাইছে ঘুম। কেননা গতকাল রাতে ঘুম হয়নি, সে তো সবারই হয়নি। কেননা আজকে ভিডিও গেছে, বুঝতে পারছো? সেই ভিডিও এডিট করতে হয়েছে, থাকতে হয়েছে, এই জন্য ঘুম হয়নি। এখন শুধু খাবো, যোগাযোগ খাবো, তাই তো? একদম একদম। খাওয়া দাওয়া ঠিক আছে তো? একদম দারুণ হয়েছে। আচ্ছা, কবজি ডুবো খাওয়া কিন্তু? হ্যাঁ, কবজি ডুবেই খাচ্ছি। কবজি ডুবো, তাও কেন ডুবো? খাও, ভালো করে খাও। ও দি ভালো করে করো, ভালো করে করো। সবকিছু ঠিক আছে তো? একদম ফাটাফাটি দাদা। রান্না বান্না কিন্তু এখন জবরদস্ত হয়েছে। এখন খালি সিঙ্গার হাট, চোখা। দা কেমন কি লাগে একটু বলো। খুব দারুণ রান্না হবে। ঠিক আছে তো সব? রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো। পুরো ঘরোয়া রান্না তো, অল্প মশলা, দারুণ হয়েছে খেতে। আর বিকাল হয়ে গেছে তো, তার থেকে বড় কথা খাসির মাংস, দেশি খাসির মাংস গ্রাম থেকে কিনে আনা, খুবই সুন্দর। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, আর আগের বইটাকে কিন্তু যারা যারা ছিল তারা খেয়ে কিন্তু যে যার মতো বাড়ি চলে গেছে। আমরা রয়ে গেছি প্রশান্ত, কাকা, আমরা 3 জন রয়ে গেছি, আর আমাদের সাথে দাদারা রয়েছে। আর বন্ধুরা সত্যি খাওয়া দাওয়া দারুণ ছিল। আর আজকে ছিল তোমার সুফলার খাওয়া দাওয়া, তাই না? হ্যাঁ। এই কাজ কিন্তু এই খতম,
মানে খতম মানে এই বিয়ে বাড়ি এই চ্যাপ্টার ক্লোজ আজকে বিয়ের পর ক্লোজ হলো। এবার আবার নতুন নতুন পর্ব আসবে, চিন্তা নেই। এবার দুটোর মধ্যে আবার নতুন পর্ব আসবে। এই তো বাকি রয়েছে প্রশান্ত, রাজু প্রশান্ত আছে, রাজু না না, আমি ওটার কথা বলিনি, আমি ওটার কথা বলিনি। এই বাড়িতে আবার হবে। ও যাদের সেটা পরের কথা। হ্যাঁ পরে যাই হোক, এরপর এখন তো এই মানে বিয়ে হয়ে গেল, একটা ঝামেলার ভিতরে ছিলাম, একটু কাজের ভিতরে ছিলাম, এটা চাপের ভিতরে ছিলাম, তাই তো? একদম। আর এবার কিন্তু অন্য অন্য ভিডিও আসবে, আর সত্যি দারুণ দারুণ ভিডিও এবার আসছে খুব তাড়াতাড়ি, তাই না? একদম। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন আন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। টাটা।